হ্যালো, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম সেন্ট ভিনসেন্টের আর্নেস্ট ভ্যালি স্টেডিয়াম থেকে, যেখানটায় বাংলাদেশ নেদারল্যান্ডস মুখোমুখি হবে। মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। বাংলাদেশ এই ম্যাচে জয় পেলে টেবিলে সাউথ আফ্রিকার সাথে সঙ্গী হয়ে যে ৮ দলের বিশেষ লড়াই সুপার 8 অনুষ্ঠিত হবে, সেখানে যাওয়ার পথে অনেকটা এগিয়ে যাবে। ছোটখাটো কিছু সমীকরণ থাকলে বাংলাদেশের সুযোগটা অনেক বেশি থাকবে। এবং এই ম্যাচকে কেন্দ্র করে যেই সমীকরণটা দাঁড়িয়েছে, শ্রীলঙ্কা আলটিমেটলি তারা বাদ, এখানটায় খেলা হবে এবং বৃষ্টি যে ভোগাবে বা বৃষ্টির কারণে শ্রীলঙ্কার লাস্ট ম্যাচটা যেভাবে পণ্ড হয়ে গেছে নেপালের সাথে, সেরকম ঘটনা ঘটার চান্স সেন্ট ভিনসেন্টে আর্নেস্ট ভ্যালি স্টেডিয়ামে আশপাশে কোথাও নেই। তার মানে এই ম্যাচের রেজাল্ট হবে। এখন এই ম্যাচের রেজাল্ট হওয়া মানে শ্রীলঙ্কার যে সম্ভাবনাটুকু রয়েছে যে তারা যদি তাদের শেষ ম্যাচটায় জয়ও পায়, তাদের পয়েন্ট হবে 3, এবং সেই 3 পয়েন্ট নিয়ে তারা কোনোভাবে টিকে থাকতে পারবে কিনা, লড়াই করতে পারবে কিনা, অন্য দলগুলো যদি প্রকৃতির কারণে শেষ পর্যন্ত পয়েন্ট হারায় সেটা তাদের ফেভারে আসবে কিনা, কোনো কিছুই আর কাজে লাগবে না যদি এই ম্যাচ ঠিকঠাকভাবে মাঠে গড়ায়। যদি না এই ম্যাচ ঠিকঠাকভাবে মাঠে গড়ানোরই কথা, এবং সেটা গড়ালে রেজাল্ট হবে। রেজাল্ট হলে যেই 2 দল মুখোমুখি হবে তাদের 2 দলেরই পয়েন্ট হচ্ছে এই মুহূর্তে 2-2 করে, আবার 2 অ্যাড হবে, তার মানে 4 হয়ে যাবে, এবং 4 হয়ে গেলে অন্য কোনো দলের সুযোগ থাকবে না, মানে শ্রীলঙ্কার সুযোগ থাকবে না। এটা গেল 1 নম্বর সমীকরণ। বাংলাদেশ যদি জেতে তাহলে সুবিধাটা কোথায়? বাংলাদেশ জিতলে বাংলাদেশের সুবিধার জায়গা হচ্ছে বাংলাদেশ দে আর নট কাউন্টিং শ্রীলঙ্কা রাইট নাও অ্যাজ দেয়ার অপোনেন্ট টু কোয়ালিফাই টু দ্য টপ 8। দে আর কাউন্টিং রেদার নেদারল্যান্ডসকে কাউন্ট করার যথেষ্ট কারণও রয়েছে, কারণ মুখোমুখি হবে বাংলাদেশ নেদারল্যান্ডস। মুখোমুখি হবার আগে একটু আগে যেটা বলছিলাম 2 দলের পয়েন্ট সমান। সো যেই দল জিতবে সেই দলটা হচ্ছে আপার হ্যান্ডে চলে যাবে, পয়েন্টে বেড়ে যাবে, টেবিলে অবস্থান সুসংহত হবে, এবং বাংলাদেশের সেক্ষেত্রে লাস্ট ম্যাচে জিততেই হবে, নেদারল্যান্ডসকে তাদের লাস্ট ম্যাচে হারতেই হবে। এরকম ঘটনা যদি ঘটে, মানে বাংলাদেশ যদি নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে যায়, সেই ক্ষেত্রে বাংলাদেশকে তাদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জিততেই হবে, নেদারল্যান্ডসকে তাদের শেষ ম্যাচে হারতেই হবে। তাহলে 2 দলের পয়েন্ট 4 সমান সমান হবে, এবং তখন রান রেট ক্যালকুলেট করে বাংলাদেশ যদি নেদারল্যান্ডসের থেকে উপরে থাকে তাহলে তারা কোয়ালিফাই করতে পারবে। ভাই, এটা জটিল সমীকরণ আমি বলছি, এবং আমার এই কথা শুনতে গিয়ে আপনারা বিরক্ত হয়ে গেছেন। সো এই সমীকরণে ডেফিনেটলি টিম টাইগার্স যেতে চাবে না। আবার সাউথ আফ্রিকার এগেনস্টে পরাজয়ের পর নেদারল্যান্ডসের মতো তুলনামূলকভাবে নবীন ক্রিকেটিং নেশন, তাদের বিপক্ষেও বাংলাদেশ হেরে গেল, এটা হজম করারও তো মানে বিশাল ব্যাপার, তাই না? সো ওই দিকে আসলে টিম টাইগার্স যেতে চাবে না। না চাওয়ার সবচেয়ে বড় কারণটা হচ্ছে বাংলাদেশ দল অতি সম্প্রতি অনেকগুলো ডিফিটসকে এক্সপেরিয়েন্স করলেও কিন্তু খুব খারাপ ক্রিকেট খেলেনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচ বাংলাদেশের জেতা উচিত ছিল, নানা কারণে বাংলাদেশ জিততে পারেনি। শ্রীলঙ্কার এগেনস্টে শেষ মুহূর্তে স্নায়ুক্ষয়ী একটা ম্যাচ, নার্ভ হারায়নি, বাংলাদেশ শেষ পর্যন্ত তাদের বেস্টটা ডেলিভার করেছে, ম্যাচটা জিতে নিয়েছে। সো পারফরমেন্স ওয়াইজ যে খুব খারাপ রয়েছে তা না, ইন্ডিভিজুয়াল পারফরমেন্সগুলো এখানটায় আমার কাছে মনে হয় স্টার মার্ক দেওয়া, যে এগুলো আর একটু বেটার করা দরকার। নেদারল্যান্ডসের বিপক্ষে থ্রেট থাকলেও বাংলাদেশ দল দে আর আইং টু উইন দ্য ম্যাচ, এবং বাংলাদেশ যদি এই ম্যাচে জিতে যায় বাংলাদেশের জন্য সমীকরণটা একেবারে সহজ হয়ে যাবে। সুপার 8-এ বাংলাদেশ খেলবে। এবারের বিশ্বকাপে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রাটা আরও একটু বড় হবে, বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে যে ধরনের সমালোচনা রয়েছে সেটা আরও একটু কমে যাবে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।